দক্ষিণ লেবাননের নাবাতিয়ার কাপড় রোমান এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, সোমবার সকালে এই হামলায় নিহত হন ৭ বেসামরিক নাগরিক। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়। সিরিয়ার সঙ্গে দেশটির প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার একদিন পরই এই হামলা চালাল তেল আবিব। বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে হামলায় আরও ১০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একই পরিবারের ৬ সদস্যও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনাহ এলাকায় এক হামলায় আরও ৩৯ জন আহত হয়েছে। দেশটির বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে চালানো হয় এই হামলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে হিজবুল্লাহ দাবি করে, লেবানন উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার সাম্প্রতিক ভাষণে অভ্যন্তরীণ শান্তি রক্ষাকে রেডলাইন হিসেবে ঘোষণা করলেও ক্রমবর্ধমান এই মৃত্যু ও রাজনৈতিক হত্যাকাণ্ড সেই শান্তিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লেবানন কর্তৃপক্ষের মতে, গত কয়েক সপ্তাহে নিহতের সংখ্যা ১,৪০০ জন ছাড়িয়েছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।